নিতে চাইছিলেন। নাস্তা বানানোর সময় অ্যানা একটি অদ্ভুত শব্দ শুনতে পায়, যেন কোনো বাথরুমে পানির কল খোলা পড়ে আছে। হঠাৎ সে যখন পিছন ফিরে দেখে, সে অবাক হয়ে যায়, কারণ তার জানালা দিয়ে পানি ভেতরে ঢুকেছিল এবং তারপর অ্যাপার্টমেন্ট বন্যার পানিতে ভরে যেতে শুরু করেছে, যদিও সে তখন 3 তলায় ছিল। এইদিকে সে আতঙ্কিত হয়ে পড়ে এবং তড়িঘড়ি করে নিজের জিনিসপত্র গোছাতে থাকে। ঠিক তখনই ম্যানেজমেন্ট থেকে ঘোষণা করা হয় যে বন্যার জল বিল্ডিংয়ের 3 তলা পর্যন্ত পৌঁছে গেছে এবং সবাইকে উপরের তলায় যেতে হবে। এই সময় লিফটও নষ্ট হয়ে গিয়েছিল। জিন খুব চিৎকার করছিল এবং বারবার সাঁতার কাটতে চাইছিল। অ্যানা তাকে বকা দিয়ে টেবিলের উপর বসিয়ে দেয় এবং তার ব্যাগ গোছাতে থাকে। এই সময় তার কোম্পানির সিকিউরিটি এজেন্ট হাইউনের ফোন আসে, যে তাকে বাঁচাতে আসছিল। সে ফোনে বলে, সময় নষ্ট করো না, এখনই ওপরে যাও। হঠাৎ বিল্ডিংয়ের বিদ্যুৎ চলে যায়। ফোন এবং অন্ধকার সব মিলে অ্যানার আরো বেশি আতঙ্কিত হয়ে পড়ে। সে শুধু জেনের ওষুধগুলো নেয় এবং তাকে নিয়ে পালানোর জন্য প্রস্তুত হয়, কিন্তু জেনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার মনে পড়ে